স্যার আমি কি ভেতরে আসতে পারি? নমস্কার ম্যাম। নমস্কার স্যার। বসো, দাও কপিটা। ধন্যবাদ স্যার। বিশ্বজিৎ হাঁসদা। আমি ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের বিজরাবান্দি গ্রাম থেকে এসেছি। ঝাড়গ্রাম এখন জেলা, আগে কোন জেলার অন্তর্গত ছিল? পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ছিল। পশ্চিম মেদিনীপুর। পড়াশোনা কতদূর করা হয়েছে তোমার? উচ্চ মাধ্যমিক পাস। কোন সাল? 2012 সাল। এত বছর কি করলে 12 বছর? আমি কলেজে এডমিশন হয়েছিলাম, কিন্তু পারিবারিক অসুবিধার জন্য আর পড়াশোনা এগিয়ে যেতে পারিনি। পড়াশোনা তো করোনি। তারপর 2018 সাল থেকে আমি এই পুলিশের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি। আগে কোনোবার 18 সালে মাঠে ফেল করে যাই, আর 19-20 সালে মেনে ফেল করে যাই। শুধু পুলিশে অন্য কোনো পরীক্ষা দাও? না না, পুলিশ হওয়ার তাহলে শুধু কেন? শুধু পুলিশ ছোটবেলা থেকে ইচ্ছে ছিল পুলিশ হওয়ার। ছোটবেলা থেকে? কেন ওই হাতে পিস্তল, কোমরে পিস্তল? না, আমার মামা পুলিশে চাকরি করে একজন। ঠিক আছে, নিরঞ্জনা। আচ্ছা, কি কি বিষয় পড়েছো? উচ্চ মাধ্যমিক অবধি পড়েছো? হ্যাঁ। কি কি বিষয় পড়েছো উচ্চ মাধ্যমিকে? ভূগোল, সংস্কৃত আর পুষ্টিবিজ্ঞান। পুষ্টিবিজ্ঞান। তো আমাদের দেহে যেসব খাদ্য আমরা খাই, সব থেকে পুষ্টিকর খাদ্য কি? ভিটামিন। ভিটামিন। কয়েকটা ভিটামিনের নাম বলো। ভিটামিন এ, ডি, ই, কে। ভারতের দক্ষিণ দিকে অবস্থিত চারটে রাজ্যের নাম। অন্ধ্রপ্রদেশ, কেরালা। অন্ধ্রপ্রদেশের পাশে আমরা কোন সমুদ্র পাই? বঙ্গোপসাগর। ঠিক আছে। আচ্ছা বিশ্বজিৎ, তুমি যদি কোনোদিন দেখো যে তোমার কোনো সিনিয়র কোনো রকমভাবে একটা এমন কাজ করছে যেটা কাজটা হয়তো লিগালি ঠিক নয়, তো সেই ক্ষেত্রে তুমি একজন কনস্টেবল হিসাবে মানে সাধারণভাবে তুমি তোমার কি করতে হবে, মানে কি করা দরকার বলে তোমার মনে হয়? সেরকম এখনো পর্যন্ত আমার সেরকম ধারণা নেই, কিন্তু নিজের বন্ধুদের সাথে আলোচনা করব পরবর্তীকালে অন্য কোনো অফিসারকে জানানোর জন্য। আচ্ছা, অফিসারকে জানানোর জন্য তুমি আলোচনা করো। আচ্ছা, তুমি ঝাড়গ্রাম থেকে এসছো, তো তোমার তুমি এসটি সম্প্রদায়ভুক্ত, তাই তো? তোমার কি মনে হয় যে এসটি সম্প্রদায় ভুক্ত মানুষেরা এখনও যথেষ্ট পিছিয়ে রয়েছে? তো এই পিছিয়ে থাকার মেন কারণ বলে তোমার কি মনে হয়? প্রথমত স্যার, শিক্ষার অভাব। আচ্ছা। আর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, আর পরিশ্রমী হয়ে থাকে বেশিরভাগ গার্জেনরা। ছেলেদেরকে, মেয়েদেরকে পড়াশোনার ঠিক মতো করাতে পারেন না। তো তুমি যদি চাকরিটা পাও, তো পরবর্তী সময়ে তুমি একজন ব্যক্তি হিসেবে কি এর জন্য ছোট লেভেলে হলেও কোনো কাজ করতে চাইবে? হ্যাঁ স্যার, কিছু তো করার চেষ্টা করব। কি ধরনের কাজ করতে চাইবে? সমাজের, প্রথমে গ্রামের যারা দায়িত্বে আছেন, মডেল থাকে আমাদের এসটি সম্প্রদায়ের, তাদের সাথে আলোচনা করে ছোট ছোট পাঠশালার ব্যবস্থা করব, ক্লাবে পড়ানোর ব্যবস্থা করব। করবে তো? স্যার ঠিক আছে বিশ্বজিৎ, ধন্যবাদ, আসতে পারো। ঠিক আছে, আসছি স্যার। বসো, ফিডব্যাক সেশন দেওয়া হবে। যারা যারা প্রশ্ন করলেন তারা যদি কিছু ফিডব্যাক দেওয়ার থাকে। অমিত স্যারের ফিডব্যাক কিছু দেওয়া আছে? একটু আড়ষ্ট ছিল প্রথম দিকে, তারপরে লাস্টের দিকটা খুব ভালো। নিরঞ্জনা? আমারও সেটাই ফিল হলো যে তোমার আনসারের মধ্যে আড়ষ্টতা রয়েছে। আর তোমার যদি কোনো আনসার না জানা থাকে না, তুমি বলে দেবে যে এই মুহূর্তে আমার মনে পড়ছে না। চোখে মুখে প্রচন্ড ভয় কাজ করছে। একটু গ্রামাঞ্চলে বসবাস করি তো কথা বলার আর ভিটামিনগুলো যেটা বলছো না, তখন ভিটামিন এ, ভিটামিন কে এরকম ভাবে ভেঙে ভেঙে বলবে, ভিটামিন এ কে এরকম ভাবে না বলে। আচ্ছা, ঠিক আছে। ওর উপর চালাকিটা নেই। তোমার, আমি এটা ইন্টারভিউর মধ্যে ওভারঅল দেখলাম যে তোমার মধ্যে একটা অনেস্টি প্রকাশ পাচ্ছে ইন্টারভিউর মধ্যে, আর একটু তো ভয় আছে, ওটা হয়তো থাকবে, কিন্তু ওটা তুমি যতটা পারবে চেষ্টা করবে যতটা কম করা যায়। একদম তুমি এটাকে অমিট করতে পারবে না যে একদম হয়ে গেল, সেটা পারবে না। আর তুমি যদি একটা জায়গায় তোমার
একটু গন্ডগোল হচ্ছে বলার, যে বন্ধুর সঙ্গে আলোচনা করব, ওইটা ঠিক হলো না। বন্ধুর সঙ্গে কোনো ব্যাপার না, তোমার যা কিছু হবে আলোচনা করার তুমি তোমার সিনিয়র অফিসারদের সঙ্গে আলোচনা করতে পারো, বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা করার কোনো জায়গাই নেই। কারণ তুমি যে জায়গায় আছো তোমার বন্ধুরা সেই জায়গাতেই থাকবে, বুঝে গেল? ওইটাকে চেঞ্জ করবে খালি, যদি আলোচনা করতেই হয় তোমার সিনিয়রের সঙ্গে আলোচনা করবে। বাকি সব ওভারঅল ঠিক আছে, ভালো ইন্টারভিউ হয়েছে, খারাপ নয়। ভয় অতটা পাবে না, ঠিক আছে, যতটা কন্ট্রোল করা যায়। হ্যাঁ চলো, আসছি স্যার। কবে আছে তোমার ইন্টারভিউ? 20 তারিখ। 20 তারিখে আছে। আজকে তুমি লাস্ট ফাইনাল দিচ্ছ? হ্যাঁ। ঠিক আছে, যাও, বেস্ট অফ লাক, হ্যাঁ ভালো করে দিও। থ্যাংক ইউ স্যার।